আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে সেমাইটা দুদিন আগে দেওয়া উচিত ছিল, আজ দিতে পারিনি, তো আজকে ঈদের দিনই দিলাম। একদম 5 মিনিটেই রান্না করে ফেলতে পারবেন, খুবই মজাদার এবং সহজ। আমি পানিটা একটু গরম করে নিছি, এখানে 3টে এলাচ দিয়ে দিছি, 1.5 কাপ পাউডার দুধ দিয়ে দিলাম। 1.5 কাপ পাউডার দুধের সাথে আমি 1 কাপ চিনি দিব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আসলে আমাদের লিকুইড দুধটার বাবা বিকালবেলা বাচ্চার বাবারা বলছিলাম, বেচারা ভুলে গেছে, আনতে পারে না, তো আমি পাউডার দুধ দিয়ে রান্না করতেছি। এটা কিন্তু অনেক ভালো লাগে, কারণ লিকুইড দুধ দিলেও কিন্তু পাউডার দুধ দিতে হয়, কলেজ মিল্ক দিতে হয়, তারপরে তো লাগে টেস্ট আর কি। আমি এভাবে দিচ্ছি, তাতে একটু ফুটে উঠছে এগুলো দেওয়ার পরে। তো আমি যে সেমাইটা রাখছিলাম এটাকে 2-1 মিনিট ফুটায় নিলাম, কারণ এটা আপনার টানানোর কোনো দরকার নাই, কারণ আমি পাউডার দুধ দিচ্ছি, পানি মেপে দিচ্ছি, এর এমনি অলরেডি ঘন আছে। তো সেখানে আমি সেমাইটা ঢেলে দিচ্ছি, সেমাইটা দিয়ে 2-3 মিনিট একটু ফুটাবো, কারণ এটা তো একটু সিদ্ধ হতে সময় লাগে। 2-1 মিনিট ফুটে এটাকে রেখে দিব ঢেকে। 5 মিনিটের জন্য রেখে দিলে এটা অলরেডি আপনার রসটা টেনে নেবে। তো আমার হয়ে গেছে, আমি চুলা অলরেডি বন্ধ করে দিছি। তাই এখানে আমি একটা বাটিতে সেমাইটা ঢেলে নিছি, নিয়ে এখানে কিছু বাদাম দিয়ে দিচ্ছি, বাদাম কিশমিশ সৌন্দর্যের জন্য। এটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন, তা আমি দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। হয়ে গেল আমার 5 মিনিটে সেমাই রান্না ঈদের দিনের। তো এখানে আমি নুডলসও রান্না করছি সকালবেলা। তো এখানে আমি 6টা ম্যাগি নুডলস নিছি, নিয়ে একটু সিদ্ধ করে নিলাম। এটাও একদম সিম্পলভাবে রান্না করছি। এখানে আমি 4টা ডিম নিছি, ডিমটাকে করে নিলাম। আমার ফ্রিজে গাজর কাটা ছিল, তো আমি গাজরটা এনে এখানে দিয়ে দিছি ডিমের ভিতরে। তো এটা অপশনাল ভাবে থাকলে দিতে পারেন, না থাকলে নাই। আমার ক্যাপসিকামও ছিল, সেটাও আমি এনে দিয়ে দিছি, কারণ এগুলো কেটে কেটে ফ্রিজে রেখে দিছিলাম। তো এখানে আমি সয়া সস দিলাম এক চামচ, 1 টেবিল চামচের মতো হবে। গোলমরিচ দিছি 1 চামচ। এখানে যে ম্যাগি মশলাটা ছিল আমি সেটাই এখানে ঢেলে দিছি, একটু সামান্য একটু লবণ দিছি। আমি এখানে আর বেশি কিছু দিব না। যদি সসটা থাকে অবশ্যই সসটা দিবেন, আমার বাসায় সসটা ছিল না, আর বাবার আনতে বলছি, আর কখন নিয়ে আসবে, তার জন্য বসে থাকা তো সম্ভব না আমার। তো আমি এভাবেই রান্না করে ফেলছি, মাশাআল্লাহ ভালোই লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, একদম শর্টকাটে রান্না করে ফেলতে পারবেন। তো আমি নুডলসটা ছাইকা রেখে দিয়েছিলাম, তো সেটাকে এখানে ঢালা দিছি, এখন এটাকে মাখায় নিচ্ছি। এখানে আমি বাটার আর কি দিয়ে দিলাম, বাটারটা লাস্টে দিছি, কারণ বাটার একটা সুন্দর স্মেল আছে, সেটা আসবে, এই জন্য। হয়ে গেছে আমার রান্নাটা। তো আমি এটা বাটিতে ঢেলে নিয়েছি, টেবিলে আনছি, দেন ঢেকে রাখছি। সেমাই আর এটা পাশে আছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আর সবাই ভালো থাকবেন, কোরবানিতে সবাই ব্যস্ত থাকবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।